ধন্যবাদ সবাইকে। প্রচলনের মাধ্যমে আজকে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি পুষ্পস্তবক দিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমাদের ভারত সরকারের শিশু সুরক্ষা এবং উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আমাদের রাজ্যের শিশু সুরক্ষা কমিটি পর্ষদের উদ্যোগে যে সারা ভারতবর্ষব্যাপী যে অভিযান চলছে যে বাল্যবিবাহ মুক্ত ভারত তৈরি করা, সেই অভিযানের অঙ্গ হিসাবে আজকে অ্যাওয়ারনেস একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে বিটারবন মোল্লাপাড়া এলাকায়। তো আমি বলবো যে আমাদের ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার, আমাদের যে পর্ষদ শিশু সুরক্ষা কমিটি, তারা যে উদ্যোগ গ্রহণ করেছে সারা রাজ্যব্যাপী দেশব্যাপী, এটাকে সফল করার জন্য আজকের এই সচেতনতামূলক প্রোগ্রাম। মূলত উদ্দেশ্য হচ্ছে 2030 সালের মধ্যে ভারতবর্ষ থেকে যাতে বাল্যবিবাহ যে অভিশাপ, এটাকে মুক্ত করা অঙ্গীকার আমাদের কেন্দ্রীয় সরকার নিয়েছে। সেটাকে সামনে রেখে আমাদের রাজ্য সরকার এবং আমাদের শিশু সুরক্ষা কমিটি যারা আছেন তারা উদ্যোগ গ্রহণ করেছেন যে প্রতিটি জায়গায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে যে সকল এলাকায় বিশেষ করে বাল্যবিবাহ হয় বা কী কারণে অনুষ্ঠিত হয় এবং এইভাবে কীভাবে এরা প্রতিকার করা, প্রতিরোধ করা এবং সংগতভাবে সামাজিকভাবে এই সামাজিক অভিশাপ থেকে নারীদের সুরক্ষা দেওয়া, বিশেষ করে শিশুদেরকে রক্ষা করা, যারা আগামী প্রজন্মে যারা আমাদের সমাজ গঠন করবে, সংসার তৈরি করবে, মা হবে, বোন হবে বা রাষ্ট্রীয় পরিচালনায় অংশগ্রহণ করবে, তাদেরকে সুরক্ষিত করার ক্ষেত্রে কিন্তু এই অভিযান এটা 3টা ভাগে শুরু হয়েছে। তো আজকে এই বিশেষ অভিযান বিষয়ে সতর্ক এবং সচেতন করার জন্য এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো আমাদের মধ্যে এখানে যিনি চেয়ারপারসন আছে আমাদের শিশু সুরক্ষা কমিটির রাজ্য কমিটি জয়ন্তী দেববর্মা মহোদয় সহ আমাদের আগরতলা পৌর নিগমের নর্থ জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র মহোদয় এবং যারা মেম্বার আছেন চামিলি দি, জমা দি, মৈত্রী দি এবং মেম্বার সেক্রেটারি যিনি মাধব পাল সহ যারা আধিকারিকরা আছেন, প্রত্যেকেই আমাদের রাজ্যে চেষ্টা করছেন যাতে শিশুদের তাদের অধিকার এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকারের পাশাপাশি তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আমার বিশ্বাস থাকবে যে যারা উপস্থিত মায়েরা আছেন তাদের মেয়েদের, তাদের শিশুদের এবং তাদের আত্মীয় পরিজন যারা মহিলারা, তাদেরকে সুরক্ষার ক্ষেত্রে তারাও কিন্তু সরকারের পাশ থেকে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের সহায়তা যে পরিকল্পনা বা প্রজেক্টগুলো সেগুলি সামনে রেখে তারা নিজেদের শিশুদের সুরক্ষা প্রদান করতে পারবেন। শুভ বিকাল। আজ ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে আজকে এই বিটারবন মোল্লাপাড়াতে একটি কমিউনিটি হলের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে আমাদের ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের পক্ষ থেকে আজকে এখানে একটি আয়োজন করা হয়েছে একটি ছোট্ট অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রামনগর বিধানসভা এবং পৌর নিগমের আমাদের মেয়র স্যার শ্রী দীপক মজুমদার স্যার উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আমাদের এই এলাকার নর্থ জোনের চেয়ারপারসন শ্রী প্রদীপ চন্দ্র এবং উপস্থিত আছেন আমাদের CWCর মেম্বাররা এবং উপস্থিত এলাকাবাসী এবং উপস্থিত আছেন এখানে ডায়াস, DCPU এবং অন্যান্য দপ্তরের স্টাফ। এলাকার সবাইকে আমাদের কমিশনের তরফ থেকে আগামী মার্চে 8ই মার্চ অবধি সারা ভারতবর্ষে বাল্যবিবাহ মুক্ত করার জন্য একটি অভিযান শুরু হয়েছে। সেই অভিযান উপলক্ষে আমরা কমিশনের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠান আমরা করছি যাতে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে যেভাবেই হোক বাল্যবিবাহকে মুক্ত করার জন্য। কারণ আমরা জানি যে আমাদের মেয়েরা, বিশেষ করে ছোট ছোট মেয়েরা বাল্যবিবাহ দিলে অনেকগুলি অসুবিধার সম্মুখীন হয়, তাদের জীবন ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। সেই হেতু আমাদের কমিশনের তরফ থেকে প্রত্যেকটা শিশু যেন সুরক্ষিত থাকে, তাদের জীবন যেন সুরক্ষিত থাকে, বিশেষ করে মেয়েরা। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমজাদনগর প্রত্যন্ত এলাকার আমাদের যে রাষ্ট্রপতি বাল পুরস্কার পেয়েছে সেই জ্যোৎস্না আক্তারও কিন্তু এখানে আছে। সে তার জীবনী বলবে কিভাবে সে বিয়েকে রুখে দিয়েছে এবং সমাজের একজন পথ প্রদর্শক হিসেবে বিশেষ করে মেয়েদের কিভাবে উৎসাহিত করা যায় এবং বাল্যবিবাহ কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে আজকে বিস্তারিত তুলে ধরবে। তো আপনাদের মাধ্যমে, মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা কমিশন পক্ষ থেকে অনুরোধ রাখবো, আপনারাও যে জায়গাতেই হোক
কোনোভাবে যদি বাল্যবিবাহ দিচ্ছে বা সেই রকম ঘটনা যদি আমাদেরকে জানান, তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এখানে 1098 আছে শিশুদের সুরক্ষা করার জন্য হেল্পলাইন নাম্বার, এবং সঙ্গে আমরা কমিশন আছি TCPCR। সর্বোত্তমভাবে আমরা সব শিশুদেরকে, বিশেষ করে মেয়ে শিশুদের আমরা সাহায্যের জন্য এগিয়ে যাব। তাই সর্বোপরি এখানে যারা আপনারা উপস্থিত আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি।